শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরা ভালো আছি। এখন বাজে হচ্ছে কয়টা, 10টা 15 বাজে। আজকে কোনো রান্নার ব্লগ বানাই না, আসলে দুদিন ধরে শরীরটা বেশি ভালো না, এর জন্য ব্লগ করতেছি না। তো আজকে খুবই খুবই মজার এবং সুস্বাদু কিছু রেসিপি বানানো হয়েছে, কিন্তু রেসিপিগুলো ভিডিও করে নিয়ে আপনাদের ভাবলাম একটু লুক লাগাই। চলেন দেখায় কি কি রেসিপি হয়েছে। এইখানে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, মানে চাল কুমড়ো হয় না, সেটা দিয়ে রান্না করা হয়েছে। এইখানে করা হয়েছে কুড়াল মাছের ভুনা, বড় বড় সাইজের যে সামুদ্রিক কুড়াল মাছগুলো হয় সেগুলো আনা হয়েছে, তো সেইটা দিয়ে আজকে ভুনা করা হয়েছে। এই রান্নাটা খুবই মজা হবে আমার যেটা মনে হইতেছে, কারণ কুড়াল মাছটা খেতে অনেক মজার, ঘ্রাণ বেরোতেছে তরকারিতে। এখানে হচ্ছে আর একটা মজার রেসিপি, সেটা হচ্ছে এই যে এটা কি বলেন তো, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। খুবই মজার একটা রেসিপি। আজকে আমাদের দুপুরের খাবার সাধারণ, কিন্তু সাধারণের মধ্যে সবগুলা রেসিপি অনেক মজার মজার। এই দেখেন এখানে কি চলতেছে, আমার বিছনা বসানো হইতেছে। এই যে আমার পুত্র, এই যে আমার পুত্রী, এই যে আমার স্বামী। এই কি করো তুমি? কি আরাম রে, আমার স্বামী যদি জমিদার হয়, আমি কি নাকি জমিদার না? জি না, আমি জমিদার হইলে আমার মেয়ে জমিদারের মেয়ে, আর পোলা হইব জমিদারের পোলা, তাই না রে? রাজকুমার রাজকুমারী সেটাই তো হইতেছে এখন, ঘটনা তো সেটাই ঘটছে। এই যে জমিদার রাজকুমার রাজকুমারী এরা ঘুম থেকে ওঠে 9টার সময়, ঠিক আছে, আর চাকরানি বান্দি ঘুম থেকে ওঠে সকালবেলায় এনাদের সেবা করার জন্য। রানী হয় না, চাকরানি হয়, সংক্ষেপে ভয় রানী, কিন্তু ভিতরে চাটা লুকিয়ে রাখো আর রানীটা বের করো, তাই তো। আর ওই যে দেখেন এখন পর্যন্ত সেই ব্রিটিশ আমলের বালিশ নিয়ে আমরা শুয়ে রয়েছি। এই বালিশের অবস্থাটা কি হচ্ছে দেখেন, এটা কি দেখে মনে হয় বালিশ? সারার বালিশ এখন আমাদের উত্তরাধিকার সূত্রে পাইছে আমাদের ঈশান বাবু, তাই না? ঈশান বলো, আমি এই বালিশে শুভ না মিছিল করো, এমনি করে করো, আমি এই বালিশে শুভ না। তুমি কি আমার বিরুদ্ধে আন্দোলন করবা? তুমি আন্দোলন করো করো করো, আমার কথা শুনবা না তুমি? আমার কথা না শুনলে যে মাথা চুলটা উকুন কিন্তু এনে দিন না, ঠিক আছে? রাত্রে আমার মাজা চুলকায়। টিস্যু বক্স কি আনছো? টিস্যু বক্স তো দুইটা আনছিলাম। ও টিস্যু বক্স তেলে আনছো? বক্স আনি না, এই যে ওই যে টয়লেট টিস্যু নিয়ে ওই যে দেখেন, আমি দুটো দেখে ভাবছিলাম টয়লেট টিস্যু। এই দেখেন এই যে খসখসা টিস্যু, খসখসা। এটা দিয়ে মুখ মুছলে এমনি আমার মুখ দাঁড় হয়ে যাবে। আর তুমি যে আমার কও আমার চেহারা দিন নষ্ট হয়ে যাবে, সে আমার আমি বলে মরে যেতেছি, টাটকা নেই। এই টিস্যু দিয়ে মুখ মুছলে তো মানুষ মরে যাইব। কোন এই টিস্যু দিয়ে মুখ মুছলে কি মুখ সুন্দর থাকবো? টিস্যু দাঁড়, মুখ মুছলে পরে মুখও দাঁড় হয়ে যাবে, স্কিন দাঁড় হয়ে যাবে। ওই একই কথা, তুমি গো আর তোমার ব্যাগ না গো একই কথা। তুমি যদি এরকম টিস্যু আনো আর জিনিসপত্র না আমাদের লেগে নেবো, অলিভ অয়েলের বোতল আনো, আমি আমার বিউটি প্রোডাক্ট গুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার তো এই যে ড্রেসিং টেবিল এখানে একদম করো, এই যে এটার মধ্যে নেয় বুঝছেন, অল্প একটু কোনো রকম রয়েছে, এটা খুলে দেখাইতে হবে তাহলে বিশ্বাস করবেন। এই যে দেখেন, এটা যে নারকেল তেলের বোতল, দেখা যাবো যে পোলাবানের বোতল, সাবানের ডিব্বার মধ্যে, এটা হচ্ছে বাঙালি গোকাম। এটা আমাদের নারকেল তেল ভরে রাখছি, কারণ নতুন বোতলের মুখটা এখান ব্যাঙ্গা ফেলাইছে। তো বিউটির প্রোডাক্ট বলতে খালি যে এটাই আছে, তাও আবার একটু রয়েছে নেই শেষ। আর অলিভ অয়েলের বোতল ঈশান বাবু ফালাই দিছে, সেই অলিভ অয়েল এখন পর্যন্ত বাসায় আসতে পারে নাই, কারণ এই যে জমিদার বাবু আনতে পারে নাই। এই হয়েছে ব্যাপার। অলিভ অয়েল দেন না বগে, সরষের তেল দাও। এই গরমের দিনে কি এই তেল দেয়? শুনলে এমনিতে তেল উঠে, তোমার আসলে তেল বেশি, তেল উঠে। তুমি খাও বেশি, ইটিং শো করো, বেশি বেশি খাও, বড় বড় মাছ খাও, তাই তোমার তেল উঠে। রান্না করার পর তরকারি সব থেকে যে বড় সুন্দর মাছটা, সেইটা তোমার প্লেটে উঠে দেওয়া হয়। এমনি কি তোমার শরীর থেকে তেল বেরোয় মনে করছো? এই যে আমি মাঝে মাঝে ভিডিও দিই, কিনে দাও না, এই রান্না এমন ফকিনি মার্কা রান্না রান্ধে, এটা দেন যাবে না। ও আমার ভিডিও সবাই দেখে, জানে আমরা ফকিনি মার্কা রান্না বান্না খাই না। এই সারা তুই বল তুই কি ফকিনি মার্কা রান্না বান্না খাস? তুই কিন্তু কালকেও মাংস দিয়ে ভাত খাইছ, মিথ্যা কথা কইলে কিন্তু দাঁত সবটি পড়ে যাইব, মনে রাখিস। ঈশান তুমি বলো, তুমি কি আমার দলে না বাবার দলে? বাবার দলে। যা দিক যা, তুই যদি খালি বলে আস না মা বাথরুমে যাবো, তোর নেট হাসারি মারুন ধরে।
ঠিক আছে জমিদার আপনি কামের নিকে একটা জমি চাকরানি রেখে নিয়ে আমরা তো রানী রাখছি একটা তাই না তুমি হলো রানী বলো ও নানি তোমার মাকে বলো তুমি হলো রানী মন থাকবে এই যে মন থাকবো তুই কিন্তু তোর বাবার দলে মন থাকবো তোর তুই যদি একটু পরে খাওয়ার সময় তোর স্নান করে দিন না তোর খাওয়াই দিন না তোর কিচ্ছু করে দিন না এই যে সুন্দর চেহারা মানে রাখি না তেল দিয়ে ঘুষে ঘুষে সাবান দিয়ে ঠিক আছে আজকে যদি তোর বাবা স্নান না করে দে তোর আজকে স্নান কপালে না এরকম কথা মনে রাখিস এই যে আমি ক্যামেরাতে ভিডিও করে রাখলাম ও আজকে যদি তোর বাবা তোর স্নান না করে দেয় তুই আজকে স্নান করবি না তুই স্নান ছাড়া থাকবি এই গরমের মধ্যে এটা তোর শাস্তি তুই আমার পক্ষ ত্যাগ করলি না সারাদিন কার পক্ষে আসোস ওই সারা আমার দলে ঈশানটা আমি ভালোবাসি বেশি সবাই বলে কিন্তু ঈশান আমার দল ত্যাগ করলো আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করছে সমস্যা নেই আমার মেয়েই ভালো মেয়ে আমার দলে আছে কোনো সমস্যা নাই ঈশান তোর কপালে আজকে খাওয়াও নেই তোর কপালে আজকে স্নানও নেই তোর কপালে আজকে কিচ্ছু নেই সবই আছে এই যে তোর জমিদার বাবা এই যে ল্যাপটপ নিয়ে বইছে আর উঠবো না দেখো বাবা আছে সবই আছে তাই না বাবা হ্যাঁ দেহ মনে তোর বাবা আছে সব আছে নাকি ঠিক আছে